হ্যালো ভিউয়ার্স, আশা করি অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমি মূলত দুইটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো এক নম্বরে অ্যাডোবি ফটোশপ 2023 যদি আপনি ডাউনলোড দিয়ে ক্র্যাক ভার্সন সহ ইউজ করতে চান সেটা কিভাবে, অ্যান্ড দুই নম্বরে হলো যে ফটোশপের 2023 সালে যে কিছু নিউ ফিচার্স এসেছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। সো ফটোশপ ডাউনলোডের ক্ষেত্রে বেশি কিছু বলবো না, ডিসক্রিপশনে আমি আমার ফেসবুকের পেজের লিঙ্কটা আমি আপনাকে দিয়ে দিব, সেখানে আপনি ক্লিক করে বিস্তারিত পেয়ে যাবেন কিভাবে কি আপনি ডাউনলোড করবেন এবং ইউজ করবেন। সো এখন আসি যে ফটোশপের ফিচার্স নিয়ে একটা লিস্ট আপনাদের সামনে আছে। এর ভিতরে 6 থেকে 7টা লিস্ট আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এর ভিতরে যেটা ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে, 4টা ইম্পর্টেন্ট মনে হয়েছে, এই 4টা বিষয় নিয়ে আমরা কথা বলবো। এক নম্বরে সিলেকশন ইমপ্রুভমেন্ট, অ্যান্ড 2 নম্বরে ওয়ান ক্লিক ডিলিট অ্যান্ড ফিল, 3 নম্বরে লাইভ গেসিয়ান ব্লার, অ্যান্ড 4 নম্বরে হলো নিউ নিউরাল ফিল্টার্স। এখানে একটা জিনিস আপনি ফলো করবেন, সেটা হলো যে লাইভ গেসিয়ান ব্লারের সামনে বেটা লেখা আছে এবং নিউ নিউরাল ফিল্টার্সের সামনেও কিন্তু বেটা লেখা আছে। দ্যাট মিনস এই দুইটা জিনিস আপনি কিন্তু ক্র্যাক ভার্সন সহ যদি ডাউনলোড দিয়ে ইউজ করেন ফটোশপ, সেখানে কিন্তু আপনি পাবেন না। আপনি পাবেন কোথায়? অ্যাডোবি ফটোশপের যদি আপনি অ্যাপসের ভিতরে যান, তাদের অফিসিয়াল যে অ্যাপস, এর ভিতরে যদি আপনি বেটা অ্যাপসের ভিতরে ঢোকেন, এখানে গেলে আমরা দেখতে পাবো ফটোশপ যে বেটাটা আছে, এখানে দেখতে পাচ্ছি ট্রাই মানে আপনি ফ্রি 7 দিনের জন্য ইউজ করবেন, অথবা বাই তাদের যে প্যাকেজটি আছে সেটা আপনারা কিনবেন। আমি দুইটার একটাও করব না, বাট আমি আপনাদেরকে যে অপশনগুলো আছে সেগুলো আমি এক এক করে দেখিয়ে দিব, সমস্যা নেই। সো চলুন শুরু করা যাক সিলেকশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট সেটা দিয়ে। আমরা ফটোশপে আসলাম। ফটোশপে আসার পরে আমি ব্যাকগ্রাউন্ডটা কপি করে নিব। কপি করার পরে এই হলো আমার ইমেজে আমরা দেখতে পাচ্ছি দুইটা জিনিস আছে, একটা হলো স্কাই, একটা হলো সাবজেক্ট বা অবজেক্ট যেটাই আপনি বলেন। আমরা যেটা করব, সিলেকশন ইমপ্রুভমেন্ট দেখার জন্য আমরা এখানে ফিল্টারে চলে যাব। ফিল্টারে আসার পরে ক্যামেরা র ফিল্টার আছে, এখানে আমরা চলে যাব। আসার পরে এই কর্নারে আমরা দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা দেখি এটা মাস্কিং লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দুইটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, একটা হলো সিলেক্ট সাবজেক্ট, মানে এই যে ম্যানটা আছে এটাকে বুঝিয়েছে, অ্যান্ড দ্বিতীয় নাম্বার আছে সিলেক্ট স্কাই, মানে আপনি সিলেক্ট স্কাই, আকাশটাকে কি আপনি সিলেক্ট করতে চান কিনা। এখানে ব্যাকগ্রাউন্ড নেই, যদি ব্যাকগ্রাউন্ড থাকতো সেটাও কিন্তু এখানে সিলেক্ট করতো। সো আমার এখানে দুইটা জিনিস আছে এবং দুইটা জিনিসই শো করতেছে। সো আমি এখন যেটা করব, সিলেক্ট সাবজেক্ট যেটা আছে এখানে আমি ক্লিক করে দিব। ওকে, তো সাবজেক্টে সিলেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সাবজেক্টটি অলরেডি সিলেক্ট হয়ে গেছে। আমি যদি একটু স্ক্রোল করে নিচের দিকে আসি, এসে যদি আমি এক্সপোজার যদি একটু বাড়াই, সো আমরা দেখতে পাচ্ছি কিন্তু শুধু সাবজেক্ট যে ম্যানটা আছে ওটার কিন্তু অপাসিটি বাড়ছে এবং কমছে। সো আমি এখান থেকে হাইলাইট একটু বাড়িয়ে কমিয়ে দিব। আমি এখান থেকে যে কাজই করি না কেন, আমি কিন্তু এখান থেকে সব কাজ করতে পারবো, কিন্তু সম্পূর্ণ কাজ কিন্তু হচ্ছে সাবজেক্টের উপরে, মানে এই ম্যানটা আমি সিলেক্ট করছি, ম্যানের উপরেই কিন্তু কাজটা হচ্ছে। সো আমরা যদি এখন স্কাইয়ের উপর কাজটা করতে চাই, আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট নিউ মাস্ক, এখানে আমরা ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছি সিলেক্ট স্কাই, আমরা এখানে সিলেক্ট স্কাইতে ক্লিক করব। সো আমরা দেখতে পাচ্ছি স্কাই কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমি যদি নিচের দিকে আসি, এই আমার স্কাই কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেছে। অ্যান্ড আমি নিচের দিকে আসার পর আমি এক্সপোজার একটু বাড়িয়ে কমিয়ে দিব, অ্যান্ড নিচের দিকে আসে টেম্পারেচার আমি একটু কমিয়ে দিব। আমি কিছু একটা করলাম, তো করার পরে দেখতে পাচ্ছি ডিফারেন্সটা আফটার এবং বিফোর। আমরা কিন্তু স্কাইয়ের উপর কাজ অলরেডি করেছি। অ্যান্ড উপরে গেলে আমি দেখতে পাবো এখানে কিন্তু মাস্ক 1 যেটা, এটা কিন্তু ম্যান। আমি এখানে চাইলে ম্যান লিখে দিতে পারি, আমি এখানে ম্যান লিখে দিলাম। অ্যান্ড স্কাই যেটা আছে এটা আমি এখানে স্কাই লিখে দিলাম। সো আপনি যদি আবার ম্যানের উপর কাজ করতে চান, আপনি আবার ম্যানে ক্লিক করবেন, করার পরে আপনি কিন্তু ম্যানের উপরে কাজ করবেন। সো এভাবে আপনার যতগুলো সাবজেক্ট থাকবে এখানে আপনার সাবজেক্টগুলো এসে যাবে। আপনার ব্যাকগ্রাউন্ড যদি থাকে বা অন্য কালার যদি থাকে, যাই কিছু থাকে এখানে কিন্তু সবগুলো এসে যাবে এবং আপনি ক্লিক করে এখানে আলাদা আলাদাভাবে কিন্তু কাজ করতে পারবেন। সো এটাই হলো সিলেকশন জিনিসটা। সো আশা করি এটা আপনাদের অনেক ভালো লেগেছে। ওয়েল, আমাদের সেকেন্ড যে ফিচারটি থাকবে সেটা হলো ওয়ান ক্লিক ডিলিট অ্যান্ড ফিল। এটা আমার কাছে সব থেকে ভালো লেগেছে। আমি যদি একটু ফটোশপে যাই, সো ফটোশপে আসার পর আমরা দেখতে পাচ্ছি কিছু ম্যান আছে। আমরা যেটা করব, এখান থেকে একটা টুল নিব, সেটা হলো অবজেক্ট সিলেকশন টুল। এটা আমরা নেওয়ার পরে আমরা সিম্পলভাবে এই ম্যানের উপরে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ম্যানটা কিন্তু পুরোটা সিলেকশন হয়ে গেছে। এটা ডিলিট করার জন্য আগে যেটা করতাম, শিফট
F5 দিতাম। F5 দেওয়ার পরে কন্টেন্ট অ্যাওয়ার যেটা আছে এখানে এটা সিলেক্ট রেখে আমরা ওকে দিতাম। দেওয়ার পর এটা কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যেত। আমরা কন্ট্রোল ডি যদি দেই, দেওয়ার পর আমরা একটু বড় করি, ডিলিট হয়ে গেছে, বাট চারোপাশে কিন্তু একটা স্ট্রক আছে, কিন্তু আমার কিন্তু জিনিসটা ডিস্ট্রয় হয়ে গেছে, আমার সিলেকশনটা কিন্তু ভালো হয়নি। সো 2023-এর যে নিউ ফিচার সেটা কিভাবে কাজ করে, এভাবে সিলেকশন করলাম, করার পর আমি রাইট বাটনে ক্লিক করব, করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ডিলিট অ্যান্ড ফিল্ড সিলেকশন, এখানে আমরা ক্লিক করব আর দেখতে পাচ্ছি বুম, পুরো কমপ্লিটলি রিমুভ করে দিয়েছে মডেলটি এবং কোনো ধরনের স্ট্রক বা কোনো রকম ডিস্ট্রয় কিন্তু হয় না। ইমেজ যদি দেখি, এখানে আরেকটা ইমেজের উপরে আমি গেলাম, যাবার পরে আমি এখান থেকে ক্লিক করলাম, এটা সিলেকশন হলো। সিলেকশন হওয়ার পর রাইট বাটনে ক্লিক করে আমি ডিলিট অ্যান্ড ফিল্ড সিলেকশন দেবো, দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি আমার কিন্তু এটা ফিল হয়ে গেছে। সো এইভাবে করে আপনি সিলেকশন করে অবজেক্ট রিমুভ করতে পারবেন একবারই সহজে। সো আশা করি দ্বিতীয় যে ফিচারটি এটা আপনার ভালো লেগেছে। লাইভ গেসিয়ান ব্লার বেটা, এটা কিভাবে কাজ করে চলুন দেখে আসি। আমরা একটা ইমেজ ওপেন দিয়ে ফিল্টারে যাওয়ার পরে ব্লার অপশন দেখতে পাচ্ছি, নিচে আছে লাইভ গেসিয়ান ব্লার, এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমার অপশনটি কিন্তু এসে গেছে, অ্যান্ড অপশনটি আসার পরে আমরা নিচে দেখতে পাচ্ছি ব্লার অ্যামাউন্ট, এটা আমরা বাড়িয়ে এবং কমিয়ে দিতে পারবো। আমি মিডিয়াম রাখলাম। নিচে আছে ফেড অপাসিটি, এখান থেকে আমি ফেডটাকে বাড়াতে পারবো এবং আমি কমাতেও পারবো। ভেরি গুড। নিচে আছে আউটপুট, এখানে আমি কারেন্ট লেয়ারে রাখবো, মানে অরিজিনাল ব্যাকগ্রাউন্ডে রাখবো নাকি আমি নিউ লেয়ারের উপরে কাজটা করব, সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা নিউ লেয়ারই রাখবো। সো আমি নিউ লেয়ারটি সিলেক্ট করলাম, করার পরে উপরে আমরা দেখতে পাচ্ছি ব্রাশ, এখান থেকে আপনি প্লাস দিয়ে মানে বাড়াবেন, অ্যান্ড মাইনাস যেটা ব্রাশ এটা দিয়ে আমি ইরেজ করে কমাবো। আমি উপরে দেখতে পাচ্ছি যে আমার অপাসিটি আছে, এখান থেকে ব্রাশ দেখতে পাচ্ছি, সব কিছুই আমি এখানে আছে। আমি সাইজটা একটি সাইজ মিডিয়াম একটি সাইজ নিয়ে আমি এখান থেকে ইরেজ করা শুরু করে দিব। সো আমরা ইরেজ করতেছি। সো জিনিসটা সম্পূর্ণ লাইভ। আমি প্রিভিয়াস যদি এখান থেকে ক্লিক করে দেখি, এইভাবে কিন্তু আমার রেজাল্টটি ছিল, এইভাবে আমার হয়েছে। সো এইভাবে আপনারা লাইভ জিনিসটা কাজ করতে পারবেন গেসিয়ান ব্লারের। সো আশা করি এটাও আপনাদের অনেক ভালো লেগেছে। এবং সর্বশেষে থাকছে নিউরাল ফিল্টার। সো এটা কিভাবে কাজ করে চলুন একটু দেখে আসি। এটা হলো ফটো রেস্টোরেশনের কাজ। এই ইমেজে যত ধরনের স্ক্র্যাচ আছে ব্যাকগ্রাউন্ডে সেগুলো আমরা ওয়ান ক্লিকই রিমুভ করে দিব। অ্যান্ড সেটা কিভাবে, তার জন্য আমাকে যেতে হবে ফিল্টারে যাওয়ার পরে নিউরো ফিল্টার্স, এখানে আমরা ক্লিক করব। করার পর আমরা একটি অপশন দেখতে পাচ্ছি ফটো রেস্টোরেশন, এটা জাস্ট আমরা এনেবল করে দিব। এনেবল করলে একটু লোডিং নেবে অ্যান্ড কাজটা কিন্তু আমাদের হয়ে যাবে। সো এনেবল করলাম, লোডিং নিল, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি একটা চেঞ্জ হয়েছে, বেশ ভালো কথা। দেন আমরা অন্য একটি অপশনে যাব, রাইট বাটনে অ্যাডজাস্টমেন্ট আছে, এখানে আমরা এনেবল করে দিব। করার পর আমরা দেখতে পাচ্ছি স্ক্র্যাচ রিডিউস, এখানে আমরা 40 করে দিব। 40 করার পর দেখতে পাচ্ছি জাস্ট বুম, পুরো জিনিসটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাবে মিনিশেই, অ্যান্ড আমরা রেজাল্ট কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি। সো এটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে অলরেডি। অ্যান্ড আমরা যদি দেখতে পারি এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারি আমাদের মতো। অ্যান্ড লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি যে কালারাইজ, এখানে অটো কালার, এটাকে আমরা এনেবল করে দিব। দেওয়ার পরে একটা কালার কিন্তু অলরেডি ইমেজের উপর পড়ে গেছে। অ্যান্ড রাইট সাইডে আপনি কিন্তু অপাসিটি বাড়িয়ে কমিয়ে আপনি আপনার মতো করে কিন্তু নিতে পারবেন। সো নেবার পরে আমরা এখান থেকে জাস্ট ওকে দিয়ে দিব। সো ওকে দেওয়ার পর আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ডটি দেখতে চাই অন অফ করে, এই হলো আমার বিফোর, এই হলো আমার আফটার। সো জিনিসটা কিন্তু অনেক চেঞ্জেবল, জাস্ট ওয়ান ক্লিকে কিন্তু আপনি চেঞ্জ করে ফেলেছেন। সো পুরো জিনিসটা আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাকে দেখিয়ে দিয়েছি। সো আশা করি ভিডিওটির 4টি টিপস আপনার ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।